আসসালামু আলাইকুম। আমি কিরণ খান আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এখন বর্তমানে আছি কক্সবাজার মহেশখালীতে। আর মহেশখালীর পান দেখতেছেন আপনারা, অসাধারণ একটি পান। আর এই পান নিয়েই আপনাদেরকে গান শোনাবো, মহেশখালীর পান। যদিও আমি গান বলতে জানি না, এই গানটি কেউ একজন বলবে, আপনারা শুনবেন। মহেশখালীর সেই বিখ্যাত গানটি এখন আমরা শুনবো, পান খাওয়া নিয়ে। প্রিয় বন্ধুরা, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সুন্দর একা মন পাইতাম যদি নহুতাম একা মন পাইতাম মহেশখালীর পানের খিলি তারে বাহানাই খাওয়াইতাম মহেশখালীর পানের খিলি তারে বাহানাই খাওয়াইতাম। প্রিয় বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি মহেশখালীতে। আর মহেশখালীর পান নিয়েই আপনাদেরকে শোনাবো, পান নিয়ে সেই বিখ্যাত গানটি। যদিও আমি পান নিয়ে গান বলতে পারি না, তো এই গানটি অন্য কেউ গাবে। প্রিয় বন্ধুরা, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই ছোট বাবুর এই গানটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যদিও আমি গান বলতে জানি না, তবুও চেষ্টা করব গান বলার। কিছুদিন আগে একটা গান শুনেছিলাম পান নিয়ে। একটা পান চাইলাম, পান দিলি না, তোমার সাথে কিসের প্রীতি, তোমার সাথে কিসের প্রীতি। একটা পান চাইলাম, পান দিলি না, তোমার সাথে কিসের প্রীতি। প্রিয় বন্ধুরা, এই পানে কিন্তু প্রীতি জমে, তাই তো পান নিয়ে আজকের টপিকস। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। পাশে একটা খাল ছিল, খালে প্রচণ্ড পরিমাণে কচুরিপানা আর ছিল কচুর শাক। দেখে মনে হচ্ছিল কচুর শাকগুলো তুলে আমি ঢাকায় চলে যাই। অসাধারণ একটা দৃশ্য, না দেখলেই মিস করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যে পান খান, আর সেই পানটা যদি আমি আপনাদের জন্য তুলে নিয়ে আসি আর আপনাদেরকে পরিবেশন করি, কেমন হয়? তো আমি অলরেডি পানের আলার কাছ থেকে আমি কিন্তু পারমিশন নিয়ে রেখেছি। পান কীভাবে তুলতে হয় ছোটো ভাই? এই প্রথমের দিকে এইগুলো এই গোড়া থেকে তুলতে হয় না? হ্যাঁ, এইভাবে, তারপরে এইভাবে পান তুলতে হয়। যদিও ওই পানগুলো এখনো অতটা শক্ত হয় নাই, নরম আছে। এইভাবে পান ছড়াতে হয়। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এই 4টা পান তুলেছি। প্রিয় বন্ধুরা, আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আর এই পান খাবেন। আর এই মহেশখালীর পান নিয়ে এই গান আছে, আর এই গানটা অবশ্যই আপনারা শুনবেন মাঝে মাঝে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, অবিরাম। দেখতে দেখতে অনেকটা পথ পাড়িয়ে এসেছি, আর বরজের মাঝখান দিয়ে হাঁটা অনেক কষ্টদায়ক। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি কিরণ খান আবারও আপনাদের সামনে হাজির হব। সেই অপেক্ষায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।